মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হোসেন সর্দারকে রাজধানীতে গ্রেপ্তার করেছে র্যাব। একই মামলায় শরীয়তপুরে সুমন সর্দার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, অবৈধ বালু ব্যবসা ও ইজারা নিয়ে দ্বন্দ্বের কারণেই তাদেরকে হত্যা করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আড়িয়াল খান নদের বালু ব্যবসার আধিপত্য নিয়ে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের সাইফুল সর্দার ও হোসেন সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সাইফুল সর্দার এবং তার দুই ভাই উলিল সর্দার ও পলাশকে কুপিয়ে হত্যা করা হয়। রোববার ৪৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা করেন নিহত সাইফুল ও উলিলের মা সুফিয়া বেগম। পরে প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে আশুলিয়া থেকে প্রধান আসামি হোসেন সর্দার এবং শরীয়তপুর থেকে সুমন সর্দারকে গ্রেপ্তার করে র্যাব। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রা সাইল এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে। র্যাবের দাবি, অবৈধ বালু ব্যবসা ও ইজারা নিয়ে বিরোধের কারণে ৩ ভাইকে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে। সরকার কর্তৃক ইজারাকৃত যে বালু মহলগুলো আছে সেখান থেকে বাইরে গিয়ে বা অন্য জায়গা থেকে এই বালুগুলোকে উত্তোলন করা হয়। তো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং ইজারা ঘটিত বিষয়ে এই তার অভিযুক্ত আসামি যে আছে উনি বেসিক্যালি ভিকটিমের আপন চাচা। তো এদের মধ্যে এই ঝগড়ার কারণে এই ধরনের একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত ও গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে র্যাব। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।